এখন দেখেন 5.022 অর্থাৎ প্রায় 5 ভোল্টেজে আসছে। আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালে 7-8 সিরিজের আইসি ব্যবহার করে ভোল্টেজটা রেগুলেট করে দেখাবো। তো কত মানের ক্যাপাসিটর ব্যবহার করবেন, আসলে ইনপুটে যত ভোল্টেজ তার থেকে ডাবল মানের ইউজ করলে ভালো হয়, তবে একটু বেশি হলে সমস্যা হয় না। মাঝখানে যদি গ্রাউন্ড সংযোগ না দেন, অর্থাৎ গ্রাউন্ডটা আমি দিলাম না, তাহলে এখন দেখেন ভোল্টেজ যা ছিল তাই দেখাবে। দেখেন এখন আমি ভোল্টেজটা এর আগের ভিডিওটাতে আমি 7-8 সিরিজের আইসি নিয়ে বিস্তারিত ডিটেলসে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালে 7-8 সিরিজের আইসি ব্যবহার করে ভোল্টেজটা রেগুলেট করে দেখাবো। বা আপনারা এটাও বলতে পারেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনারা খুব সুন্দরভাবে ফিক্সড মানের পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারবেন। তো চলেন ডায়াগ্রামটা আগে আঁকিয়ে দেখাই। কঠিন কিছু না, এর আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে এগুলো আপনার কাছে কিচ্ছু না, একেবারে ইজি হয়ে যাবে। তাহলে আমি ডায়াগ্রামটা প্রথমে আঁকিয়ে নিই। তো প্রথমে আমি একটা ট্রান্সফরমার নিব। এটা একটা ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারটা হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। তো এখন আমি দুইটা ডায়োড ব্যবহার করব। দুইটা ডায়োড ব্যবহার করে এটা শর্ট করে দিলাম। অর্থাৎ ডায়োডের মডেলটা হচ্ছে 1N4007 1N4007। এখন এখান থেকে আমি কি পাবো, পজিটিভ পাবো, আর এখান থেকে কি পাবো, নেগেটিভ পাবো। আর এখন এই ভোল্টেজটা ফিল্টার করার জন্য আমি একটা ক্যাপাসিটার ব্যবহার করব। দেখি আমার কাছে কত মানের ক্যাপাসিটার আছে। 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড। তো আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে কত মানের ক্যাপাসিটার আসলে ব্যবহার করতে হবে, আপনারা অলরেডি এটা জানেন। তো এটা হচ্ছে ক্যাপাসিটারের সিম্বল, এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ ক্যাপাসিটার একটা পজিটিভ প্রান্ত এটাতে আর একটা গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিলাম। এখন আমি এখান থেকে কী পাচ্ছি, পজিটিভ পাচ্ছি, আর এখান থেকে কী পাচ্ছি, নেগেটিভ পাচ্ছি, তাই কি না? এখন কত ভোল্টেজ পাবো, আসলে ট্রান্সফরমারটা 12 ভোল্টের ট্রান্সফরমার। এখানে আমি এসি লাইন দিয়ে দিই, এসির সিম্বলটা ভালো হয়নি। এখানে আমি এখন এসির সাথে সংযোগ করব। পাওয়ার সাপ্লাই রেডি। তবে এখন ভোল্টেজটা আমি কমিয়ে দেখব। তবে আমি এখানে ডায়াগ্রামের মতো করে না আঁকিয়ে ডিরেক্ট আইসিটা আঁকিয়ে দিব, তাহলে আপনার কোনো ঝামেলা হবে না, আস্তে আস্তে ডায়াগ্রাম অনুসারে বুঝবেন। আপনার কাছে এরকম একটা আইসি আছে, অর্থাৎ এটা ধরেন আইসি লেখাটা সামনের দিকে রেখে, অর্থাৎ 7805 এটা ধরেন আইসি। তো এটা একটা পিন আছে, এটা একটা পিন আছে, এটা একটা পিন আছে, অর্থাৎ 3টা পিন। তাহলে প্রথম পিনে পজিটিভ ঢুকবে, যেহেতু 7-8 সিরিজের আইসি পজিটিভ ভোল্টেজ ঢুকবে, আর এপার দিয়ে পজিটিভ ভোল্টেজ বের হবে। এখন বলেন তো এখান থেকে আমি কত ভোল্টেজ পাবো? এখান থেকে আসলে এখানে যত ভোল্টেজ থাকবে এখান থেকে আমি তত ভোল্টেজই পাবো, কমবে না। যতক্ষণ না গ্রাউন্ডে সংযোগ করব ততক্ষণ ইনপুটে যে ভোল্টেজটা থাকবে সেটা আমরা পাবো। তাহলে এটা গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিলাম, অর্থাৎ নেগেটিভের সাথে সংযোগ করে দিলাম, মানে এটা পজিটিভ এটা নেগেটিভ। তো এখন পজিটিভ ইনপুটে আউটপুটে পজিটিভ পাবো, এটা নেগেটিভ। তাহলে এখান থেকে নেগেটিভ কমন চলে আসলো। এখানে এখন কি পাবো, পজিটিভ পাবো, আর এখানে কি পাবো, নেগেটিভ পাবো। এখন কত মানের ক্যাপাসিটার ব্যবহার করবেন? আমার কাছে যেটা আছে সেটা 25 ভোল্ট, আর ক্যাপাসিটারের মান হচ্ছে 1000 মাইক্রোফ্যারাড। তো কত মানের ক্যাপাসিটার ব্যবহার করবেন, আসলে ইনপুটে যত ভোল্টেজ তার থেকে ডাবল মানের ইউজ করলে ভালো হয়, তবে একটু বেশি হলে সমস্যা হয় না। তবে একেবারে পুরাপুরি মানের ক্যাপাসিটার ব্যবহার করবেন না। এখন আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি এখান থেকে আপনি কত ভোল্টেজ পাবেন, আপনি কি উত্তর দিবেন? আপনি জানেন যে এখানে 5 ভোল্ট দেবেন। হ্যাঁ, অবশ্যই 5 ভোল্টই পাবেন, যেহেতু 7805। আপনি যদি এই জায়গাতে 06 ব্যবহার করতেন, 7806, এখানে 6 ভোল্ট পেতেন। আপনি যদি 7808 ব্যবহার করতেন তাহলে এখানে 8 ভোল্টেজ পেতেন। অর্থাৎ যত ভোল্টেজের রেগুলেটর আইসি ব্যবহার করবেন তত ভোল্টেজই তো আউটপুটে পাবেন। আর আমি বলে দিয়েছিলাম ম্যাক্সিমাম ভোল্টেজ কত, 7-8 সিরিজের আইসির ম্যাক্সিমাম ভোল্টেজ 35 ভোল্ট, আর মিনিমাম ভোল্টেজ হচ্ছে লাস্ট দুইটা ডিজিট তো এই আইসির ভোল্টেজ নাম্বার, অর্থাৎ ভোল্টেজ
এটার সাথে জাস্ট 2 ভোল্টেজ যোগ করে দিবেন, তাহলে এটার মিনিমাম ভোল্টেজ। অর্থাৎ আপনি যদি 18 ভোল্টের আইসি ব্যবহার করেন, অর্থাৎ 7818 এর আইসি ব্যবহার করেন, তাহলে আপনাকে ইনপুটে ভোল্টেজ দিতে হবে কত, এই 18 সাথে জাস্ট 2 যোগ করে দিন, অর্থাৎ 20। অর্থাৎ 20 ভোল্ট যখন ইনপুটে দিবেন তখন আউটপুটে আপনি 18 ভোল্টেজটা পাবেন, অর্থাৎ 2 ভোল্ট জাস্ট বেশি রাখতে হয়। এগুলো নিয়ে আমি ডিটেলসে এর আগের ভিডিওতে আলোচনা করেছি, এই জন্য আজকে আর করলাম না। চলেন জিনিসটা এখন প্র্যাকটিক্যালে দেখে আসি। এখন আমি প্র্যাকটিক্যালে দেখাবো, তবে একটা কথা মনে রাখবেন, আমি পাশে ডায়াগ্রামটা দিয়ে দিচ্ছি, ডায়াগ্রাম অনুসারে আপনি করার চেষ্টা করবেন। আপনি যখন ডায়াগ্রাম অনুসারে করতে পারবেন বা ডায়াগ্রাম ফলো করে কোনো সার্কিট ডিজাইন করতে পারবেন, তখন আপনার দক্ষতা বাড়বে। আমার কাছে দেখেন, এটা একটা ট্রান্সফরমার। এটা কি ট্রান্সফরমার? সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, 1 অ্যাম্পিয়ারের 12012 ট্রান্সফরমার। তো আমি এখন যেটা করব, প্রথম যে পিনটা এটা ব্রেডবোর্ডের সাথে সংযোগ করে দেব, অর্থাৎ একটার সাথে সংযোগ করলেই হবে। আমি এভাবে একটার সাথে সংযোগ করে দিলাম। আর আরেকটা দেখেন নীল কালার তার আছে, অর্থাৎ 2 সাইডের তার যে দুইটা, ওই দুইটা আমি কাজে লাগাবো। এখন এটাও একটা সংযোগ করে দিলাম। তাহলে কি হলো, ডায়াগ্রামে কি বলছে সেটা দেখেন। ডায়াগ্রাম অনুসারে দেখেন আমার কাছে একটা ডায়োড আছে। তো এই ডায়োডটার মডেল কি 1N4007। এটার কালো প্রান্ত কি অ্যানোড আর সাদা প্রান্ত ক্যাথোড। অর্থাৎ অ্যানোড প্রান্তটা আমি জাস্ট এটার সাথে লাগিয়ে দিব, প্রথম ট্রান্সফরমারের প্রান্তের সাথে এটার সাথে লাগাইলাম, অর্থাৎ এটা অ্যানোড প্রান্ত, এটার সাথে লাগালাম। আর এখানে আরেকটা তার আছে না, এটার সাথেও সেম কাজ করব। আপনি জাস্ট এখন ডায়াগ্রামটা ফলো করবেন। এটা অ্যানোড প্রান্তর সাথে লাগালাম, আর বাদবাকি যেই দুইটা ক্যাথোড প্রান্ত ডায়োডের একসাথে সংযোগ হবে, অর্থাৎ জাস্ট একসাথে আমি সংযোগ করে দিলাম। এখন এই দুইটা প্রান্ত শর্ট হয়ে গেল, তাই না? আর আমার ট্রান্সফরমারের আরেকটা যে প্রান্ত আছে এটা নেগেটিভ প্রান্ত, অর্থাৎ নেগেটিভ লাইনে লাগিয়ে দিলাম। খুব সহজ। এখন আমি যে কাজটা করব, একটা ক্যাপাসিটার দিয়ে ভোল্টেজটা ফিল্টার করব। তাহলে কোনটা পজিটিভ? এটা পজিটিভ, তাই না? আর এটা নেগেটিভ। আমার হাতে দেখেন এটা একটা ক্যাপাসিটার, এটা 25 ভোল্ট আর 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। আর কোনটা পজিটিভ? যেটা সাদা দাগ এটা নেগেটিভ, আর যেটা কালো প্রান্ত সেটা পজিটিভ। জিনিসটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই মাইনাস চিহ্ন যে পাশে দেওয়া থাকবে সেটা নেগেটিভ। তাহলে এখন কোনটা পজিটিভ ভালোভাবে খেয়াল করে দেখেন, এই দুইটা এখন কিন্তু শর্ট হয়ে গেছে, আর এখান থেকে আমি কি পাবো? পজিটিভ পাবো। আর এখানে যে সাদা তারটা এটা নেগেটিভ হয়ে গেছে। এখন আমি জাস্ট ক্যাপাসিটারের কালোটা এই ডায়োডের ক্যাথোড প্রান্তের সাথে লাগিয়ে দেব, লাগিয়ে দিলাম। আর বাদবাকি যে অপর প্রান্ত আছে ক্যাপাসিটারের সেটা জাস্ট এখানে একটা লাগিয়ে দিলাম। এখন আমি যেটা করব, একটা তার দিয়ে, অর্থাৎ আলাদা তার নিব, নেওয়ার পরে এই ক্যাপাসিটারের যে নেগেটিভ প্রান্ত ছিল সেটার সাথে সংযোগ দেব। সংযোগ দিলাম, দেখেন এইভাবে আমি সংযোগ দেব। এখন এই প্রান্তটা জাস্ট এই একটা নেগেটিভ লাইনে লাগিয়ে দেব, কারণ আমি একটা নেগেটিভ লাইনে আগে থেকে নেগেটিভটা দিয়ে রেখেছিলাম। এই আইসিটা খুব ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন, দেখেন উপরে লেখা আছে 7805, অর্থাৎ এটা এখন 5 ভোল্ট রেগুলেট করবে। আইসিটা লাগানো কিন্তু খুবই সহজ, জাস্ট আমি লেখাটা সামনের দিকে রাখবো। সবসময় মনে রাখবেন লেখাটা সামনের দিকে থাকবে, অর্থাৎ এখানে কিছু লেখা আছে না, লেখাটা সামনের দিকে রেখে আমি লাগাবো। তাহলে প্রথমটা ইনপুট, ডানেরটা আউটপুট, আর মাঝেরটা গ্রাউন্ড। এখন ইনপুটে কি দেব? অবশ্যই পজিটিভ দেব। পজিটিভ কোথায় পাবো? এই ডায়োডের এখানে পজিটিভ পাবো, অর্থাৎ এখানে আমি পজিটিভ পেলাম, ইনপুটে পজিটিভ দিয়ে দিলাম। এখন আমি মাঝখানে কি দেব? মাঝখানে নেগেটিভ দিতে হবে। নেগেটিভটা কিভাবে দেব? এই যে মাঝখানে তারে সংযোগ করলাম, এটা এখন জাস্ট নেগেটিভ প্রান্তর সাথে লাগিয়ে দিব, এইভাবে নেগেটিভ প্রান্তর সাথে লাগিয়ে দিলাম। দেখেন আমার সার্কিটটা লাগানো কমপ্লিট। এখন আমি ভোল্টেজটা মেপে দেখব কত ভোল্টেজ দেখাচ্ছে। এখন কোথায় কোথায় মাপবো বলেন তো? এখানে নিশ্চয়ই আউটপুট পাবো। আউটপুট কী পাবো? পজিটিভ পাবো। তাহলে পজিটিভটা রাখি, এখানে পজিটিভ আর নেগেটিভ সবগুলোর কমন, অর্থাৎ যে কোনো একটা নেগেটিভে লাগালে ভোল্টেজটা দেখাবে। এখন দেখেন 5.022, অর্থাৎ প্রায় 5 ভোল্টেজে আসছে, তাই না? জিনিসটা কিন্তু খুবই সহজ। তবে একটা জিনিস যেটা আপনাদেরকে বললাম, মাঝখানে যদি গ্রাউন্ড সংযোগ না দেন, অর্থাৎ গ্রাউন্ডটা আমি দিলাম না, তাহলে এখন দেখেন ভোল্টেজ যা ছিল তাই দেখাবে। দেখেন এখন আমি ভোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করি। দেখেন ভোল্টেজ কত দেখায়, প্রায় 19 ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ ইনপুটে যাতা। তবে আমি যখনই গ্রাউন্ড সংযোগ দিব তখনই ভোল্টেজটা
কমে যাবে। এই যে মাঝখানে একটা গ্রাউন্ড আর কি, গ্রাউন্ড দিলাম, গ্রাউন্ড সংযোগ দিলাম, এখন দেখেন ভোল্টেজটা কমে যাবে। এখন নেগেটিভের সাথে নেগেটিভ আর এটার আউটপুটের সাথে সংযোগ করব, দেখেন এখন 5 ভোল্টেজ দেখাচ্ছে। এখন আমি যেটা করব, এখান থেকে আউটপুট নিয়ে একটা এলইডি জ্বালাবো, আর কিচ্ছু না, খুবই সিম্পল কাজ। আমি এখন একটা এলইডি জ্বালিয়ে দেখাবো এখানকার পাওয়ারটা। জাস্ট 5 ভোল্টের সঙ্গে একটা এলইডি লাগাবো। আমার হাতে যে এলইডিটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন একটা বড় প্রান্ত, একটা ছোট প্রান্ত, বড়টা পজিটিভ আর ছোটটা নেগেটিভ। তবে এলইডিটার পজিটিভ নেগেটিভ ভেতর থেকেও দেখা যায়, অর্থাৎ ভেতরে যেটা চিকন অংশ সেটা পজিটিভ আর যেটা মোটা অংশ সেটা নেগেটিভ। তো যাই হোক, এখন দেখেন আমি যে কাজটা করব, জাস্ট এলইডির পজিটিভ অংশটা 7805-এর আউটপুটে লাগিয়ে দিলাম। হ্যাঁ, এখন বাদ বাকি আছে নেগেটিভ অংশ। নেগেটিভের সাথে একটা 1K রেজিস্টর লাগিয়ে দিব। এখন কোনটা 1K কোনটা কতকে বের করার আমি ফর্মুলা এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো এনএস বেসিক ইলেকট্রনিক্স যদি খুব ভালোভাবে দেখে থাকেন তাহলে আপনার আর কোথাও বাদবে না। তো যাই হোক, এখন দেখেন কি বাকি আছে, নেগেটিভ বাকি আছে এলইডির। নেগেটিভের সাথে সংযোগ করব, সংযোগ করলাম এলইডি নেগেটিভের সঙ্গে। এখন পাওয়ারের নেগেটিভটা জাস্ট আমি এপার থেকে লাগিয়ে দিব। এলইডি নেগেটিভের সঙ্গে জাস্ট পাওয়ারের নেগেটিভটা এখন আমি লাগিয়ে দিলাম। দেখেন জিনিসটা খুবই সিম্পল ছিল, তবে আমি যেহেতু আপনাদেরকে ডায়াগ্রামটা দিয়ে দিয়েছি আর কোথাও সমস্যা হওয়ার কথা না, তাও আমি চারিদিকে একটু কানেকশানটা দেখানোর চেষ্টা করি। এখানে আমি যে কাজটা করেছি সেই কাজটা কঠিন কোনো কাজ না, খুবই সহজ কাজ। জাস্ট ডায়াগ্রাম অনুসারে একটু চেষ্টা করবেন, আপনারা সবাই পারবেন, চেষ্টা করতে হবে। আর যেহেতু আমি ভিডিওগুলো একাই শ্যুট করি, এই জন্য খুব সুন্দরভাবে ফুটেজগুলো নিতে পারি না, তবে চেষ্টা করবেন ভিডিওগুলো সবগুলো দেখার, সম্পূর্ণ না কেটে দেখার, তাহলে আশা করি আর কোথাও সমস্যা হবে না। প্র্যাকটিক্যালে আমরা সম্পূর্ণ কাজটা করলাম, খুবই সহজ ছিল, তবে আপনারা জিনিসগুলো প্র্যাকটিক্যালে করেন। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন আমার ভিডিওগুলো একটু ব্যতিক্রম আর লং হয়ে থাকে। তাই একটু আলোচনা করি আর একটু, যে আপনি ধরেন এই ট্রান্সফর্মার যেটা ব্যবহার করছেন এটাতে কত ভোল্টেজ দিয়েছেন, 230 ভোল্ট, কম বেশি হতে পারে। বাসার লাইন কখনো বা 220 পাওয়া যায়, কখনো বা 240, কখনো বা 230, অর্থাৎ একটু কম বেশি হতে পারে। তো এই একটু কম বেশি হওয়ার জন্য এর আউটপুটের ভোল্টেজটাও কিন্তু কম বেশি হয়। তবে আপনি যেই আইসিগুলো ব্যবহার করছেন 7-8 সিরিজের, এতে ইনপুটে যতই পরিবর্তন করেন না কেন এর আউটপুটের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ জাস্ট ইনপুটে যদি এই ভোল্টেজের থেকে বেশি হয় তাহলে তার আর কোনো সমস্যা নাই। অর্থাৎ এখানে আমি 6 দিতে পারি, 7 দিতে পারি, 8 দিতে পারি, 12 দিতে পারি, 14 দিতে পারি, 20 দিতে পারি, এমনকি 35 পর্যন্ত দিতে পারবো, তাও সে মাত্র 5 ভোল্টই দিবে। অর্থাৎ সে সবসময় মাপতে পারে। এই আইসির বৈশিষ্ট্য আসলে এরকম। আইসিকে নিয়ে আমি ডিটেলসে আলোচনা করে দিই, তবে এখনই আপনি ধারণাটা নিয়ে নেন আইসির কাজটা কী। মানে আইসিকে আপনি বলতে পারেন যে ইন্টেলিজেন্ট সার্কিট, অর্থাৎ ওর মধ্যে কিছু লজিক দেওয়া আছে, সে লজিক অনুযায়ী সে কাজ করে, অর্থাৎ সে ব্রেন খাটায় আমরা বলতে পারি। সে তার ব্রেনটা খাটিয়ে বের করে ফেলছে যে তার আউটপুটে কত দিতে হবে, ইনপুটে কত আছে, আউটপুটে কত দিতে হবে, তার এই মেমোরিতে সেট করা আছে, সে লজিক্যালি কাজ করে। তো অত ডিপে আর যাওয়ার দরকার নাই। তো জাস্ট এটা এখন মনে রাখলে হবে যে ইনপুটে ভোল্টেজ কম বেশি হলেও সে আউটপুটে ভোল্টেজের কোনো কম বেশি হবে না। অর্থাৎ ফিক্সড মানের ভোল্টেজ আউটপুট নেওয়ার জন্য আমরা এই 7805 সিরিজের আইসিগুলো নিতে পারি। আর এখান থেকে আমরা আউটপুট সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার পর্যন্ত পাবো, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার পর্যন্ত সে আউটপুট দিতে পারে। তাহলে আমরা এটার ক্ষমতাটা হিসাব করে ফেলি, অর্থাৎ সূত্র কি, P = VI, বা আমরা বলতে পারি পাওয়ার = ভোল্টেজ গুণিত অ্যাম্পিয়ার। তাহলে এখানে ভোল্টেজ কত 5 আর অ্যাম্পিয়ার কত 1, অর্থাৎ এটা 5 ওয়াটের চার্জার হয়ে গেল। খুবই সহজ হিসাব। আপনারা হয়তো বা যারা ফোন ব্যবহার করেন তারা জানেন আপনাদের চার্জারগুলোতে ওয়াট দেওয়া থাকে। তো ওয়াট দেওয়া থাকে, আবার ভোল্টেজ দেওয়া থাকে, কোনো কোনো সময় অ্যাম্পিয়ার দেওয়া থাকে। আপনি এগুলা জাস্ট কম্বাইন করে বা ক্যালকুলেশন করে আপনি ক্ষমতাটা বের করে ফেলতে পারবেন। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। তো আজকের মতো এ পর্যন্ত, এনএস নজ সাইনিং আউট।